ডক্টরের কাছ থেকে আকসাকে নিয়ে তারপর একবার আমরা ওর দাদার বাসা দিকে গেছি। আর যাওয়ার সময় এখানে দেখি ফুচকা, তো একসাথে আকসাও বলে ও খাবে আর আমিও বলি আমিও খাবো। সম্মানিত দর্শক, দেখুন তিশার মনটা কত ভালো। আর তিশা কিন্তু অনেক ভালো একটা মেয়ে। ও দেখুন ওর বড় সতীনের মেয়েকে কিভাবে আগলে রাখছে আর কতটা ভালোবাসে ও তাকে। আখি এখানে থাকতে পারেনি, এটা সম্পূর্ণ আখিরই ব্যর্থতা। কারণ আখি স্যাক্রিফাইস হয়তো করতে পারেনি তিশার মতো। তিশা যেমনভাবে সবাইকে নিয়ে একেবারে খুব মেতে থাকে, সবাইকে ভালোবাসে, এই ভালোবাসাটা হয়তো আখি কাউকে দিতে পারেনি বা দেখাতে পারেনি। তিশা তার বড় সতীনের মেয়েকে নিয়ে কোথায় কোথায় যাবে এবং কি কি খাবে সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বড় মেয়ের সাথে দেখা করতে। হ্যাঁ, কারণ আজকে আকসা আসছে ওর দাদার বাসায়, আর ওর ডক্টর দেখাইতে আসছে। ওর একটু প্রবলেম হয়েছে, পায়ে একটু ছোট ছোট বিচির মতো হয়েছে, ওগুলো প্রচুর চুলকায় আর ব্যথা করে, এই জন্য ডক্টর দেখাবে। তো সেই জন্য আমরাও আজকে দেখা করতে যাচ্ছি। ও যখনই আসে তখনই তো আমরা দেখা করতে যাই, যতটুকু সময় পারে ওর সাথে টাইম স্পেন্ড করি। আর ও আমাদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু ওর নানুর বাসায় থাকে, তাই যখনই আসে যখনই সুযোগ পাই তখনই আমরা একসাথে দেখা করি। তো এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি, জাস্ট পাউডার দিয়ে সেট করে তারপর বের হয়ে যাব লিপস্টিক দিয়ে। অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর ও আজকে আবার চলে যাবে। তো আমরা যাওয়ার পথে ডক্টরের কাছ থেকে আকসাকে নিয়ে তারপর একবার আমরা ওর দাদার বাসা দিকে গেছি। আর যাওয়ার সময় এখানে দেখি ফুচকা, তো একসাথে আকসাও বলে ও খাবে আর আমিও বলি আমিও খাবো। আমাদের আম্মু মানে আমার শাশুড়ি মা, সেও বলে যে খাবে। তো গাড়ি আমরা এখানে রেখে তারপর এখানে ফুচকা খেতে নামি। ছোট ছোট ফুচকা, এগুলো আমার অনেক বেশি পছন্দ, আকসারও অনেক বেশি পছন্দ। আগে আকসা কি ফুচকা, খালি ফুচকা খাইতো, ভিতরের যে ঘুগনি এটা খাইতে পারতো না ঝালের জন্য। আজকে আমাকে বলতেছে আম্মু এখন আমি এটাও খাইতে পারি। আমি বলি হ্যাঁ, তুমি তো বড় হয়ে গেছো মা, এই জন্য এখন এটা খাইতে পারো, কিন্তু তারপরে এক্সট্রা ঝাল দিলে খাইতে পারে না আর কি। তো মামাকে বলছিলাম যে একদম ঝাল ছাড়া ওর জন্য দেন, ও ছোট, ও ঝাল ছাড়া খাবে, আর আমাদেরটা হালকা ঝাল দিয়ে দিতে। ফুচকাটা অনেক বেশি মজা ছিল। আর এনার কাছ থেকে মাঝে মাঝেই আমরা ফুচকা খাই, যখনই আমার শ্বশুর বাড়িতে যাই তখনই। তো এই জন্য আর আকসা আজকে খেয়ে অনেক মজা পাইছে, যে আসলে একদমই ঝাল দেয় নাই, ও বাচ্চা মানুষ তাই। তো অনেক ফুচকালারা কিন্তু ঝাল কম দিতে বললেও তারা ঝাল বেশি বেশি দেয়। দেখো আকসার বাবার ম্যাচিং হয়ে গেছে। আমি বলতেছি আম্মু তুমি যে কালো পরবা এটা জানলে তো আমিও ম্যাচিং করে আসতাম, আমাদের তিনজনেরই তাহলে ম্যাচিং হইতো। ওর বাবার সাথে ম্যাচিং হয়ে গেছে মাশাল্লাহ। তো অনেকদিন পরে বাবা মেয়ে কি গল্প করবে, সে আমার সাথে বেশি কথা বলে তার বাবার থেকে। আম্মুনি কি কি ঘটছে সেগুলো বলতেছে। আবার আমার ব্যাগে যে একটা পুতুল ছিল, মানে ও যখন গেছে ওর বাবা ওকে আগে দিয়ে আসছে, একদম গাড়ি পর্যন্ত উঠাই দিয়ে আসছে, ওর বাবার ওর দাদা আগে দিয়ে আসছে। তো তখন আমার ব্যাগের যে পুতুলটা ওইটা সবসময় খুলে আলিশা খেলে। তো বলতেছে যে ওইটা পায়া মানে গাড়িতেই ছিল, বলতেছে যে আমি এটা নিয়ে যাব। তোর বাবা বলতেছে তোমার আম্মনিকে জিজ্ঞেস করো কল দিয়ে। আমাকে কল দিছে, আম্মনি আমি কি পুতুলটা নিয়ে যাবো? আমি বলছি নিয়ে যাও মা, এটা তো এগুলো আমার সবকিছু তো আমার সন্তানদের জন্যই, তোমার যদি এটা নিতে ইচ্ছা করে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। আসলে পুতুলটা অনেক কিউট, বাচ্চাদের তো ভালো লাগবেই। তো আর এরপর আবার যাওয়ার পর অর্ধেক পথ যাওয়ার পরে ওনাকে ওর বাবাকে বলতেছে যে আম্মনিকে তো নিয়ে আসলো না, আম্মনি কেন আসলো না? পরে কল দিচ্ছে, আমি বলতেছি মা আমি তো অসুস্থ, না হলে আমিও আসতাম। আবার এদিকে তোমার বোনেরও তো আজকে মুখে ব্যথা পাইছে, এই জন্য আমি ওর সাথে এখানে আসছি, আর তোমার বাবা তোমাকে আগে দিয়ে আসতে গেছে। তো ওকে আমি এখানে ফুচকা খাওয়াচ্ছিলাম আর কথা বলতেছিলাম। দেখো খাবে কি, পটর পটর করতেছে বাবার সাথে। আসলে কতদিন পর বাবাকে পাইছে, ভিডিও কল দিলেও সবসময় এভাবে মানে পটর পটর করতে থাকে। মাশাল্লাহ, ও একদম ছোটবেলার মতো এখনো ওইভাবেই কথা বলে। ছোটবেলার ভিডিও তো তোমরা সবাই অনেক দেখছো ওর কথা বলার। আর এখানে অনেক বেশি নয়েজ ছিল, একদম চারপাশে মানুষজন অনেক কথা বলতেছে পিছনে আশেপাশে, এই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। বলতেছে আমার মুখে তো ফুচকা, আমি কিভাবে তোমাকে পাপা দিব? তো এরপরে আমি মুখটা মুছে দিলাম যে এখন দিতে পারবা, সমস্যা নেই। সে নিজেও মুছে নিছে মাশাল্লাহ। আসলে মেয়ে বাচ্চাদের বড় হতে সময় লাগে না। আর আকসাকে আলহামদুলিল্লাহ সবসময় আমি আমার নিজের মেয়েই মনে করি, যে ও আমার বড় মেয়ে। কারণ সত্যি ওকে পাওয়ার পরে আমি বুঝছি যে মেয়ে বাচ্চা থাকলে কেমন লাগে। আলিশা তো অনেক পরে আমার জীবনে আসছে, তার অনেক আগে আকসা আমার জীবনে আসছে। আর তখনও ওই ব্লগগুলো তোমরা দেখলে দেখবা, তখনও আকসা সারাদিন আমার পিছনে পিছনে ঘুরতো, আম্মুনি এটা আম্মুনি ওইটা। আমি যখন ভয়েস ওভার দিতাম তখন আমার সাথে থাকতো। ওই দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল, আকসার আর আমার মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। আমি সব সময় এগুলো মিস করি, সব সময়, কারণ ওরা আমার মুহূর্তগুলো সবসময় বেস্ট মুহূর্ত ছিল।
সবসময় আমার সাথে গোসল করতো, আমার সাথে একসাথে খাবার খাইতো, ওর চুল আমি বেঁধে দিব, ওর সব কিছু হচ্ছে আমি করে দিব, এটা সব সময় ও চাইতো। আর এখানে ওর দাদাও চলে আসছে, তো দাদা এসে হচ্ছে আলিশাকে কোলে নিছে, আলিশাকে হচ্ছে আদর করতেছিল। আলিশা আজকে পড়ে গেছে সেটা বলছি। তারপর আমি আকসাকে হচ্ছে একটু কোলে নিলাম, বললো যে এমনই তুমি তো এখন আমাকে কোলে নাও না, তুমি শুধু আলিশাকে কোলে নাও। তারপরে ওকে একটু কোলে নিলাম আমি, যে মা তুমি তো এখন বড় হয়ে গেছো, তাই তোমাকে এখন আর কোলে নেওয়া যায় না। আর এইখানে দেখো আলিশা ওর বোনের কোলে যাবে, মানে ও পাগল হয়ে গেছে, আকসার কোলে যাবে। আকসা কি ওরে কোলে নিতে পারে?